পুরো নিরামিষ এসেলে আপনাদের সুস্বাগতম। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমার ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা টেনে দেখুন। আজকে আমি ফুলকপির ধোকা করব। ফুলকপিগুলো এরকম করে গ্রেট করে নিয়েছি। কড়াইতে একটু তেল দিচ্ছি। ভিডিওটা একটু লং হবে, আপনারা দেখে নেবেন। ফোড়নে দিলাম, হিং ফোড়ন দিলাম। আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, একটু ফ্রাই করে নেব ফুলকপিটা। তার সঙ্গে মটর ডাল আর ছোলার ডাল, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর একটু হলুদের গুঁড়ো, আদা, হলুদের গুঁড়ো। আপনারা এইরকমভাবে একদিন ফুলকপির ধোকা করে খাবেন। খুব আমি বাঁধাকপির ধোকা আমার চ্যানেলে দেখতে পাবেন। ফুলকপির ধোকাটাই প্রথম আমি করলাম নিরামিষ শেষেলে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ফুলকপিটা ভাজা হয়ে গেছে একটুখানি, আমি একটু দিয়ে দিলাম। এবার ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। আর একটু বেসন ভেজে রেখেছি, বেসনটা 1 চামচের মতন দিয়ে দিলাম। এক চামচের বেশি দেবেন না, তাহলে বেশি হয়ে যাবে, টাইট হয়ে যাবে, ঝোল টোল ঢুকবে না। কেউ বুঝতেই পারবে না এটা ফুলকপির ধোকা, এমনভাবে রান্না করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আটা দেখুন, আটা ডোয়ের মতন হয়ে গেছে, আর একটু হবে। এই ডোটা হয়ে গেলে আপনারা কি করবেন বলুন তো, কড়াইতে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবেন। আমি দেখাবো পরবর্তী অংশ কি করে, কেন জল দিয়ে ভিজিয়ে রাখতে বলেছি। বেসন দিয়ে বেশি করলে ভালো লাগে না খেতে। এই ছোলার ডাল আর একটু মটর ডাল দিয়ে ধোকা রান্না করলে খুব সুন্দর লাগে। আপনারা একদিন এরকম করে খেয়ে দেখুন। দেখুন কি সুন্দর আটার ডোয়ের মতন হয়ে গেছে। এইবার আমি গ্যাস কমিয়ে দিচ্ছি। থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। ব্রাশ দিয়ে তেলটা চারিদিকে মাখিয়ে নেব, সুন্দর উঠে যাবে। সাইজ করে দিয়ে দেবেন। দিয়ে আমি আপনারা রাত্রে করে রাখতে পারেন, আমি তো রাত্রে করতে পারিনি, আমি সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমার জমানো হয়ে গেছে, এখন একটু ঠান্ডা করব, তারপরে এইটাকে ভাজবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করবেন না। আর এই কড়াইতে আমি জল দিয়ে রাখছি, এটা দেখবেন কি হয়, কি সুন্দর জমেছে।
কি সুন্দর জমেছে। এবার পিস পিস করে ভাজবো। পিস পিস করে কেটে কেটে নিয়েছি। আপনারা চৌকো করে কাটতে পারেন, আমি বরফি আকারে কেটে নিয়েছি। এইবার তেল গরম হয়ে গেছে। সাদা তেলেও করতে পারেন আর সর্ষের তেলেও করতে পারেন, আমি সাদা তেলে করছি। মনে হচ্ছে ফুলকপি দিয়ে করা। ভাজা হয়ে গেছে, এইবার উল্টিয়ে দেবো। ব্রাউন কালারে ভাজবেন। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবার এক এক করে আমি ভেজে নেব। আপনাদের দাদা ফুলকপি খেতে চায় না, কিন্তু তাকে এরকম করে খাওয়াতে হয়। বুঝতেই পারে না ফুলকপি খাচ্ছে। ধোকাগুলো ভেজে নিয়েছি, সঙ্গে একটা বেগুন ভেজে নিয়েছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আমি এবার আলুগুলো ভেজে নেব। এটা চন্দ্রমুখী আলু। জ্যোতি আলু হলে একটু সিদ্ধ করে নেবেন, চন্দ্রমুখী আলুতে আর সিদ্ধ করতে লাগবে না। আদা বাটা দিলাম। তো টমেটো, হ্যাঁ মিক্সিতে বেটে রেখেছি, টমেটো দিলাম। এত টমেটো লাগবে না। টমেটো দিলাম, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। দেখুন তবুও আমি কিন্তু এই ধোকা করছি, আমি কিন্তু কাজু চালমগজ বেটে রান্না করি না। আপনাদের দাদা এত রেগে যায় ভাষায় প্রকাশ করতে পারবো না। কাজু চালমগজ দিয়ে রান্না করলে। এটাকে এখন কষাবো। একটু দই ফেটিয়ে রাখবো। দই পেঁচেছি, দইটা ফেটিয়ে রাখছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। অল্প তেলে রান্না তো, আর একটু তেল দিই। এবার দই দিয়ে দেবো। দেখুন কটা শুকনো লঙ্কা দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা মুখ থেকে বেরিয়ে গেছে। আর ক্যাপসিকাম বেটে রেখেছি, এইটা দিয়ে দেবো গ্রেভিটা হওয়ার জন্য। আর মনে আছে প্রথমে দেখিয়েছিলাম কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজিয়ে কড়াইয়ের চারিপাশে যে ডালটা লাগানো ছিল সেই ডালটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, দেখুন
মনে হচ্ছে কত গ্রেভি হয়েছে, দেখেছেন? আমি যেরকমভাবে করছি সেইভাবে আপনারা করে খাবেন। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, মিক্সি বাটি ধোয়া জলটা। জল দিয়ে দিলাম। এবার নুন দেব। আপনারা চাল মগজ কাজু বাদাম বেটে করতে পারেন। এটা ফুটে উঠবে, তারপরে ধোকাগুলো ছেড়ে দেবো। দেবো বেগুনগুলো, খুব সুন্দর বেগুন, একদম নরম হয়ে গেছে। এরকম করে এক একটা করে বেগুনগুলো দিয়ে দেবেন। একটু বেগুন দিলে না খুব টেস্ট হয় তরকারিতে। এটা আমার কথা না, আমার শাশুড়ি বলে দেয়, এখনও উনি বলে দেন এইভাবে রান্না করতে। একটু মিষ্টি দিয়ে দেবো, নাহলে বেগুনের মধ্যে ঢুকবে না। চিনি দিয়ে দিচ্ছি। আপনারা বলুন, আমি শুকনো লঙ্কা ছাড়া রান্না করলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব কিছু দিইনি। দেখুন তো, একটু গরম মশলা দিয়ে দেবো। আমি গরম মশলা গুঁড়ো করে রাখি। ঢোকাগুলো দিয়ে দেবো এবার। দিয়ে এটা ঢেকে রাখবো, বেশি ফোটাবেন না। একটু ঘি দিয়ে ঢেকে রাখবো। আপনারা ইচ্ছে করলে ধনে পাতাও দিতে পারেন, না আমি হিং দিয়েছি তো সেই জন্য ধনে পাতা দেবো না। দেখছি, দেখুন তরকারিটা কেমন হয়েছে। আপনারা একটা লাইক, একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে।